সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ শ্রী ঠাকুর লীলা করে চলেছেন আচার্যদেব রূপে। অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু যত রকম মানুষ আছে দুনিয়ায়, তার কাছে এলেই প্রায় সমাধান পায়, পূর্ণতা। তার আশীর্বাদ মাথায় করে সেবার দুর্গাপুরে খুব সুন্দর উৎসব হলো, ইতিহাস রচিত হলো। 10 নয়, প্রায় 17,000 মানুষ সেদিন ঠাকুরের নাম পেল। প্রায় লক্ষাধিক লোক সেদিন উৎসব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, যা ছিল আমাদের কল্পনাতীত। আমাদের ধারণাতীত লোক সমাগম হওয়ায় কিছু মানুষ প্রসাদ পাননি। সেটা পরে দাদার কাছে দুঃখের সাথে নিবেদন করায় তিনি বললেন, একদম দুঃখ করবি না। তুই কি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে খাবার নেমন্তন্ন করে এসেছিলি কার্ড দিয়ে? সবাই ঠাকুরের উৎসবে এসেছে, সবাই কি খেতে এসেছে? এত মানুষ এসেছে যে আমাদের ব্যবস্থার বাইরে চলে গেছে। উৎসব কর্তাদের পরিকল্পনা যেখানে ব্যর্থ হয়, সেখানেই তো উৎসবের সার্থকতা। শুধু আমার উপরই নয়, আমার পুরো পরিবারের প্রতিটি যেভাবে দাদার দয়ায় সতত বর্ষিত হয়েছে, তা আমাদের জন্ম জন্মান্তরের অশেষ সুকৃতির পরিণাম। 2008 সালে আমার বিয়ে হয়েছিল। ও নিয়ে যখন দাদার কাছে যায়, তিনি দয়া করে বললেন, আমাদের দাদা ও বৌরানিমার মধ্যে কোনো ঝগড়া নেই। কখনো যদি আমার বউ আমাকে জোর করে কিছু বলে, আমি হাসতে হাসতে তার উত্তর দিই। এতে বাচ্চারা হয়তো খেয়াল করলো, হয়তো বা করলোই না। নিজেদের খেয়াল মন দিল, ভাবলো ও কিছু না, হালকা জিনিস। এইরকম ভাবে বর বউকে চলতে হয়। দুজনের মধ্যে তুমুল ঝগড়া হবে, আবার পর মুহূর্তে দেখা যাবে দুজনে সেজেগুজে ঘুরতে বেরিয়েছে। এই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা যদি এক ইষ্টকে নিয়ে চলি, তাহলে আশা করা যায় এই সম্পর্ক চিরদিন বজায় থাকবে। এই শিক্ষা তো আমাদের কোনো পাঠ্যপুস্তকে নেই, একমাত্র শ্রী ঠাকুরের প্রতিভু আচার্যদেবের চরণ চিহ্নকে পাথেয় করে আমরা এই সহজ বোধে উন্নীত হতে পারি। আজ এই পর্যন্তই। তথ্যসূত্র আলোচনা জ্যৈষ্ঠ 1430 জুন 2023 থেকে সংগৃহীত। সকলকে আমার আনন্দিত জয়।